গুড মর্নিং ফ্রম হ্যাবলক। নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তিকা আর আপনারা দেখছেন আমার চ্যানেল সায়ন্তিকা ইজ হিয়ার। এখন সকাল 5:25। হোটেল থেকে বলেছিল 5:15 নাগাদ এলে সানরাইজটা খুব ভালো দেখা যায়। আমার আসতে একটুখানি দেরি হয়ে গেল, ওই জন্য সানরাইজ প্রথম থেকে দেখতে পেলাম না, বাট এটার ভিউ কিন্তু দারুণ। হোটেল থেকেই আপনি খুব সুন্দর সানরাইজ দেখতে পারেন। সানরাইজ দেখার জন্য আপনাকে কষ্ট করে সকাল সকাল অন্য কোনো বিচে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এই হোটেল ওয়ান্ডারল্যান্ড থেকেই দারুণ সানরাইজ আপনি পেয়ে যাবেন। এখন আমরা চলে এসেছি স্কুবা আন্দামানে স্কুবা ডাইভিং করার উদ্দেশ্যে। সকালের টাইমটাই বেছে নিলাম, স্কুবা ডাইভিং করে গিয়ে ব্রেকফাস্ট করব ওই প্ল্যানে। হ্যাবলকে স্কুবা ডাইভিং ইজ ভেরি ফেমাস, আপনারা সবাই জানেন। আর এখানে অটোওয়ালা থেকে শুরু করে হোটেলিয়ার সবাই কিন্তু স্কুবা ডাইভিংয়ের বিজনেসের সাথে কোনো না কোনোভাবে লিঙ্কড আপ থাকছে। এর আগের ব্লগটা দেখলে আপনারা জানবেন, সঞ্জু মণ্ডল বলে অটো ড্রাইভারের সাথে আমাদের পরিচয় হয়। ওনার সাথেই কথা হলো স্কুবা ডাইভিংয়ের। তো আমার ইনফরমেশন ছিল যে 1,500 টাকায় একটা স্কুবা ডাইভিং হয়। তো বলায় ও রাজি হলো যে হ্যাঁ 1,500 টাকার স্কুবা ডাইভিংটাই তাহলে করাতে পারবে। আর তাই আমরা কিন্তু 3,000 টাকা বা 4,000 টাকায় আসিনি, 1,500 টাকারটাতে এসে আমাকে ড্রেস দিল এরা, এই ড্রেসটা পরার জন্য। বিকজ ওইখানটায় নিজের পরা ড্রেস পরে গেলে হবে না, অনেকটা ভারী ড্রেসটা আর হালকা ভেজাও আছে। কারণ কি ড্রেসগুলো ওরা রোদে শুকোতে দিতে পারে না, তাই ইউজ করে এদেরকে এরকম এই জায়গাটাতেই শুকোতে হয়। চেনটা পেছন দিকে রয়েছে, অল সেট। ড্রেস পরে নিলাম। 3,000 বা তার বেশি রেটে স্কুবা ডাইভিংটা বোট দিয়ে নিয়ে যায়, কিন্তু আমাদের স্কুবা ডাইভিং আমরা সি শোরেই করব। জলে নামার আগে ওরা ভীষণই ভালো করে আমাদেরকে ইনস্ট্রাকশনস দিয়ে ট্রেন্ড করে নিল, আর গোপ্রো দিয়ে এরা ছবি আর ভিডিওসগুলো তুলছে। স্কুবা ডাইভিং হয়ে গেল, এখন ব্রেকফাস্ট টাইম, ব্যাক টু হোটেল। হোয়াট এ ওয়ান্ডারফুল, হোয়াট এ ইউনিক, হোয়াট অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স ইট ওয়াজ। স্কুবা ডাইভিং সত্যি লাইফ টাইম এক্সপিরিয়েন্স, লাইফে একবার তো ডেফিনেটলি করবেন আপনারা। ভিডিও করি, ইউটিউবে এটা দেব আমি। এই দিদি তোমার নাম বলো। আমার নাম শিখা মজুমদার। ওকে ওকে। উনি ছিলেন আমাদের শিখাদি, ভীষণ হাসি খুশি, ভীষণ ফ্রেন্ডলি। যখন যেটা বলছি তখনই সেটা এনে দিচ্ছে, সে জল হোক চা হোক যেটাই হোক, খুবই ভালো। নাও ব্যাক টু আওয়ার পার্সোনাল বিচ। জলও এসে গেছে আবার। কি সুন্দর কোরালগুলো পড়ে রয়েছে দেখুন। তোমার কি সারা বছর থাকে নাকি? হ্যাঁ, সারা বছর এরকমই গরম হয়? এর থেকেও বেশি গরম হয় মে মাসটায় যখন না? কিন্তু এখানকার গরম না ম্যাম, হ্যাঁ, সহ্য করা যায়। আমাদের মেন লাইনের গরম বেশি। হাওয়াটা তাও সমুদ্রের হাওয়াটা থাকে তো ওই জন্য হয়তো না। এখানকার গরম বেশি গায়ে লাগে। আর রাতের দিকে তো সবসময় ঠান্ডা বলো।
সকালের দিকে ভালো ঠান্ডা ছিল। ওই এখানে সব সময় ওরকম, গরম বেশি হলেও রাতে ঠান্ডা। বাড়ি থেকে আসার সময় স্কেচ কপি পেন কিছুই আনতে মনে নেই, কিন্তু আন্দামান আসছি স্ট্যাটাস দেখে আমাদের প্রিয় বন্ধু ভীষণই ভালো আর্টিস্ট আসাদ আমাকে মনে করিয়ে দিল একটুখানি স্কেচ করার জন্য। এবারে খাতাও নেই, পেনও নেই, যাই হোক এখান থেকে একটা খাতা আর একটা পেন কেনা হলো। এসে একটুখানি দেখি, কিছু কিছু করে স্কেচ করি। এত সুন্দর ন্যাচারাল দোলনা, এটা কি দোলা ছাড়া যায়? হোটেলের ঠিক পাশেই অন্নপূর্ণা হোটেল, আর এখানে মাছ দেখানো হচ্ছে। আমরা যা সিলেক্ট করব সেটাই ওরা ভাজা করে দেবে। এটা 500 টাকা। অন্নপূর্ণা হোটেলের এটাই হচ্ছে মেনু কার্ড, আপনারা একবার দেখে নিতে পারেন। আমরা দাঁড়ানো হোটেলের ঠিক সামনেই কালাপাথর বিচ যাওয়ার জন্য এই দিক দিয়ে বাস যায়। তো বাসের টাইমিংস রয়েছে ওই 4টা, একবার দেখলে বুঝতে পারবেন। তো আপাতত আমরা এখন তো 4টে বাজে, তো 4:07 মধ্যে বাস আসার কথা, তো ওই জন্যই দাঁড়ানো। কাল যেরকম রাধানগরের বাস ধরার জন্য বাজার অবধি হেঁটে যেতে হয়েছিল, আজকে আর সেটা করতে হলো না। কালাপাথরের বাস হোটেলের সামনেই পেয়ে যাবেন আপনি, আর বেশ ফাঁকা বাসটা। গাছের ঝোপের মাঝখান থেকেই কিন্তু নীল রঙের সমুদ্রটা একটু দেখা যাচ্ছে। পৌঁছে গেলাম কালাপাথর বিচ। টিকিটের রেট ছিল 16 টাকা করে পার হেড। এখানেও বিচের সামনে প্রচুর দোকান রয়েছে। এই বিচেও কি সুন্দর হোয়াইট কালারের স্যান্ড। এদিক দিয়ে পুরো ঘন জঙ্গল দেখা যাচ্ছে। এত সুন্দর একটা বিচ, অথচ এইগুলো কি এত নোংরা এখানটায় জমে রয়েছে, এটাই দেখে মনটা খারাপ হয়ে গেল। প্লাস্টিকের টিফিন বক্স থেকে শুরু করে আরও না জানি কি সব পড়ে রয়েছে এখানে, এত বাজেভাবে পড়ে রয়েছে। বিচে কিন্তু এরকম বসারও ব্যবস্থা রয়েছে, আপনি চাইলে বসেও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন।
আমাদের চিকু মহারাজ যেখানেই যাবেন ওনাকে একখানা চিপসের প্যাকেট কিনে দিতেই হবে। এখানেও তাই হলো, 10 টাকার প্যাকেটটা কিন্তু এখানে 15 টাকা রাখলো। কালাপাথর বিচ ঘোরার সাথে সাথে আমাদের হ্যাভলকের আইল্যান্ড ঘোরাও মোটামুটি শেষ হয়ে গেল। কাল আমরা হ্যাভলক থেকে যাচ্ছি নীল আইল্যান্ডে। সন্ধে ঘনিয়ে এসছে, লাইটসও অন করেছে। এখন যেরকম একটা আলাদা সৌন্দর্য। আমাদের হ্যাভলক ঘোরা এখানেই শেষ। নেক্সট ব্লগে আমাদের সাথে চলুন নীল আইল্যান্ড। আমার ব্লগটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর আমার ফেসবুক পেজ সায়ন্তিকা এখানে কেউ প্লিজ লাইক আর ফলো করে দেবেন। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিমিজ ওয়ার্ল্ডকেও ফলো করতে কিন্তু ভুলবেন না।